আজকে আমরা গিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এই লেডি লিবার্টিটাকে ফ্রান্স 1886 সালে আমেরিকাকে গিফট করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং স্বাধীনতার প্রতীক হিসাবে ফ্রান্স এটা আমেরিকাকে গিফট করে। বাট রিসেন্ট অনেক ইস্যু সামনে আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে ফ্রান্স এখন ওদের স্ট্যাচু অফ লিবার্টিটা ফেরত চাচ্ছে, বিকজ নাওয়াডেজ ওদের যে সম্পর্ক লাইক সব কিছু মিলিয়ে ইউরোপের সাথে এগুলো নিয়ে ইউএসএ এবং ওরা অনেক কথা বলছে। আমেরিকান অনেকে বলছে যে না, এটা কেউ গিফট করে আবার কি করে ফেরত চায়, এগুলো ব্লা ব্লা অনেক কিছু চলছিল। তো সানি মজা করে বলছিল চলো চলো ঘুরে আসি, কবে জানি আবার ওরা ওদের জিনিস নিয়ে যায়। সো এর আগে আমরা একটু ঘুরে আসি। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখানে নামবো না, জাস্ট দেখে চলে আসবো। সো আমরা ফেরিতে করে যাই। সো আমরা পিয়ার 36 থেকে একটা ফেরি নেই 1 আওয়ারের। সো এটা ব্রুকলিন ব্রিজ এবং আশেপাশে সব কিছু ঘুরিয়ে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে ঘুরে দেন আবার তাদের আগের ডেস্টিনেশনে ব্যাক করবে। সো এটা 1 আওয়ারের একটা ফেরি রাইড ছিল। সো আমরা তিনজনই রুফটপে বসে যাই, বিকজ খুব একটা গরম ছিল না, কালকে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই ভালো একটা ওয়েদার, যে কারণে আমরা খুবই এনজয় করেছি রুফটপে বসে। সো যখন ফেরি ছাড়ছিল না তখন আবদি একটু বিরক্ত করছিল, বিকজ একটু গরম ছিল, আর যেহেতু একদম রোদের সরাসরি বসেছিলাম। বাট ফেরি ছাড়ার পরে আমরা খুবই মজা করেছি। অ্যান্ড আবদিহার তো খুব বেশি পানি ভয় পেত। সো আজকে ও এত এনজয় করেছে এবং সে বাসায় এসে বলতেছিল যে মাম্মা আই লাভ ওয়াটার। সো খুব ভালো লাগছিল, ওর ওই ফোবিয়াটা কেটে গিয়েছে পানি। সো আমরা খুব ওইটা নিয়ে টেনশনে ছিলাম যে আমাদের বিচে যাওয়ার প্ল্যান আছে। সো ও আবার বিচের পানি দেখলে হয়তো ভয় পাবে, এনজয় করবে না, নিজেও করবে না, আমাদের সাথেও ঘ্যান ঘ্যান করবে। সো আজকে দেখলাম যে ও একদম ওর ভয় কেটে গিয়েছে, ও খুবই এনজয় করেছে। তারপরে সানি আবার বলছিল যে আবদিয়াকে স্কুলে দিয়ে দেন আমরা আবার একদিন এসে দেন আমরা ওখানে নামবো, নেমে তারপরে ভিজিট করব। মানে ওকে নিয়ে আসলে এখন আমরা কোথাও গিয়ে ওইভাবে করে ঘোরার মতো ওই কমফোর্টটা ফিল করি না। সো দ্যাট আমরা অলওয়েজ অ্যাভয়েড করি যে কোথাও আসলে লং টাইমের জন্য না যাওয়া। সো ফেরি থেকেই অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। সো আসলে কাছে থেকে গেলে না অনেক বড় দেখা যায়, বাট দূর থেকে আমি ভাবছিলাম না ওইটা তো অনেক ছোট। বাট সানি বলছিল যে না এটা অনেক বড়, ইভেন এটাতে ওঠা যায়। সো অনেকে আছে এর উপরে ওঠে। আসলে আমার এখন মনে হয় যে কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা আমার কাছে এখন সবচেয়ে বেশি ভালো লাগে, এবং আমার মনে হয় এই মেমোরিজগুলো আমি কালেক্ট করছি। আজকে যদি আমি না থাকি, কালকে আমার মেয়ে আমার এই মেমোরিজগুলো দেখবে, ওর বাবাকে দেখবে, মাকে দেখবে। ইভেন আমারও কেন জানি মেমোরিজ দেখতে খুব ভাল লাগে। আমি ঘুরে ঘুরে আমার আগের ছবি ভিডিও যেগুলো আছে আমি ঘুরে ঘুরেই দেখি, আমার খুবই ভালো লাগে। আর এখন তো জীবনটাকে খুবই ক্ষণস্থায়ী মনে হয়, তাই এখন মনে হয় যে না যতটা সম্ভব ভালো থাকার, যতটা সম্ভব নিজেকে সময় দেওয়ার, বাচ্চাকে সময় দেওয়ার, ফ্যামিলিকে সময় দেওয়ার, ভালো ভালো মেমোরি কালেক্ট করার। সো আমার মাথায় এখন শুধু এগুলোই ঘুরে বেড়ায়। আসলে পরের আশা করে কিছু হয় না, পরের চিন্তা করলে ওটা পরেই থেকে যায়, আর তখন আসলে আর ওইটা হয়ে ওঠে না। সো আসলে আমিও একই রকম, আমার হাজব্যান্ডও একই রকম। লাইক আমরা যখন যেটা মন চায় না, এখানে যাব মানে যাব, এখানে ঘুরবো মানে ঘুরবোই, এখন যাব মানে এখন যাব, রাতে যাব মানে রাতেই যাব। সো আমরা এই টাইপের। তারপরেও বেবি হওয়ার পরেও আমরা মানে লাইক অনেকটা কুল ডাউন হয়েছি যে না, অনেক কিছু চিন্তা করে অনেক এখন প্ল্যান করে তারপরও আমরা বের হই। হ্যাঁ, একটু আগে যেরকম ইজি ছিল এখন অতটা ইজি না, বাট আমরা আমাদের 100% ট্রাই করি। তো সি ইউ টু অ্যানাদার ভ্লগ, বাই।